নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু হঠাৎ করে মেহমান কল দিল, তার জন্য ব্যস্ত হয়ে গেছি গা। অনেক ভাবলাম আপনারাও একটু শেয়ার করি। দেখেন এখন আমি রান্না করার জন্য চিকেন নিছি এদিকে, আর এদিকে ওই যে মৃগেল মাছ দিয়ে নিছি। আর যদি সময় পাই তাহলে শেয়ার করবো। আর জানি না মেহমান আসলে পরে ভিডিও করতে পারবো কিনা, কারণ অনেকে তো পছন্দ করে না ভিডিওর মধ্যে আসতে। আর এই এতগুলা দেখেন মানে বাসনপত্র ধোয়া হইলো, তারপরে আবার ঘর ক্লিন টিন করা সমস্ত কিছু। এদিকে আবার ডিম সিদ্ধ বসাইলাম, ডিম বোনা করবো। আবার চিংড়ি মাছ করার ইচ্ছা আছে, আস্তে আস্তে আর কি যতটুকু পারি করার চেষ্টা করি। রাত্র 10:30 হয়ে গেছে গা, খুব তাড়াহুড়া করতেছি। মানে চিকেন ভিজাইলাম, তারপর ধুইলাম, এরপরে ওই যে মশলাগুলো রেডি করলাম। এখানে আছে সব কিছু আমার, হলুদ, ধনিয়া, জিরা, মরিচ, আর এটা হলো গরম মশলাগুলো। তাহলে আমি দিয়ে আমি মানে কীভাবে তাড়াতাড়ি করবো এই চিন্তা করতেছি। তাই জন্য আমি মাখাইয়া রান্না করবো, মানে কষা বুনা করবো, ঝোল করবো না, তাও মাখাইয়ে বসাই দিতেছি। একটু লেবু এর টুকরা দিয়ে দিই, তাইলে খাই মানে চিকেনে যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না, এবং একটু টেস্টও বাড়াই লেবু। তাই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসে আমার মুখও রস এসে পড়ছে টকে। এখন দিয়ে দিব লবণ, বেশি নিয়ে যাক আবার দৌড় লাগে। আর দিন লাইট কম নিমা। আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিছি টমেটো, তারপরে আদা, কাঁচামরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিতেছি। মাছগুলো আমি হলুদ আর একটু মরিচের গুঁড়া লবণ দিয়া বাজিয়ে নেব। এই মাছটি দিয়ে আমি কালিয়া রান্না করব, কারণ পোলাও হবে, পোলাওর সাথে কালিয়াই ভালো লাগবে। ওই যে বন্ধুরা, আগামী কালকে মেহমান আসবে, তো এই মেহমানে কল দিছে রাত্র 9টা বাজে। তো এর যে মার্কেটে গিয়ে এসে বাজারে তো তারা আনছি, আইনা এসে রান্না শুরু করে রাত্র এখন 1টা বাজে। আমার এগুলা কইরে রেডি করে দিয়ে গেছে, আর এইগুলা মাছ ভাজি হয়ে গেছে, এটা কালিয়া করবো দিয়ে। তখন আমি এটা বিক্রি করি, আর এদিকে মাংস আর ডিম পোনা করে দিয়ে গেছে। আর মাছ কী করবো, যাই এখন মনে টায়ার্ড হয়ে গেছে, এখন আর করতে পারতেছে না, এই জন্য টেবিলে রেখে গেছে। কালকে সকালে উঠতে করবো। সকালটা শান্ত শিষ্ট নীরব, কিন্তু ওয়েদারটা খুব ভালো। আমার তো রান্না বাড়া শুরু হয়ে গেছে গা। তো আমি এদিকে ডিম বোনাটা করছি, ডিম বোনা শেষ, আর এখন আমি এই চিংড়ি বোনা করতেছি। আর ইলিশ মাছ তো ভাজি দিব। আর কালকে তো আমি চিকেনটা রান্না করে একটু আগে রাখছি। চিকেন আবার কালিয়া দিয়ে করবে। ও কালিয়া করবো, কালিয়াটা মাছটা নাইতেছি। হ্যাঁ, কালকে আমি একটু ইয়া করে, হয় একা একা তো, তার জন্য কালকে আমি মাছগুলা ইয়া করে ধুইয়া ভালো করে ধুইয়া ভাজি করে রাখছি। মাংসটা রান্না করে রাখছি, এই দিয়ে আমি ফ্রেশ রান্তাছি। নতুন আইছে, নতুন না, 7 মাস হয়ে গেছে। মাস হইলে তো নতুন, আমরা লাগে তো নতুন। এই জন্য কালকে হঠাৎ করে কল দিচ্ছে রাত্রে, রাত্রে কল দিছে সকালে আইব।
তখন একজন আইব যখন রাত্রে তখন রাত্রে তাড়াতাড়ি আবার আনন্দ লাগতেছে মেহমান আসতেছে, তাই জন্য আর শেয়ার করতে পারতেছি না, কারণ সবাই তো বিজি। মেয়েরাও হেল্প করতেছে, আমি একা তো সব কিছু করে সব কিছু তো আর পারে না আমার মেয়েরা, তাও অনেক প্রচুর হেল্প করতেছে আমার। আর ওই যে আমার রান্নাগুলোও দেখেন, দেখাই, আমি সবাই আসলে পরে তো জানি না ভিডিও করতে পারবো না। কালিয়া লাইট মনে কমে জানি না। আর হইল ডিম বোনা, মাংসটা আছে ফ্রিজে, মাংসটা গরম করছে। এটা হইলো চিংড়ি মাছ দিয়ে বোনা করছি, বড় চিংড়িটা বোনা করছি। চাল আমার বাবা হয়ে গেছে গা। হ্যাঁ, এই যে এখানে সালাদের জন্য রেডি করছি, কাটা হয় নাই, কাটবো। আর এই যে ইলিশ মাছগুলা ভাজিব। মরিচগুলো অনেক ফ্রেশ না, কালকাও তো নিচ্ছি কিন্তু এত ফ্রেশ না, ফুটে আসলো। ঢেঁড়স, ধনিয়া পাতা, আমি একটু বাচ্চাদের মনে হয় আলু, পেঁয়াজ, দেখেন সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া। রুটি লইতেছ, রুটি, গুড়, জুস সব কিছুই আছে। মানে আসলে মনে হয় যে সব কিছু কিনা নিয়ে যায়, বাংলাদেশকে মিস করতে হলো তার জন্য। মিষ্টি কুমড়া দেখো, আবার এই ডিজাইনেরও আছে। পিস পিস করে মিষ্টি কুমড়া গেছে, তারপর মিষ্টি তোলা দেবো। এগুলা কি আবার আস্ত মুসুর ডাল, বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমরা সবই পাই। সব কাঁচা কাঁচা নাই তো কলারি এটাই নেই, একটু ফাঁকা আছে। আচ্ছা দেখি তবে ট্রাই করি, ফাঁকা নেই। ওই যে মা ফাঁকা আছে। এই যে ডাইল দেখেন, ডাইলের কি অবস্থা, মানে এরকম বাদ নাই যে নাই। ও সিরা দেহ কত ইয়ার যাবে, দেখছো? লাল সিরা ডাইল ওই যে কত জাতি, আস্ত ডাইল বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না, আমরা সব আছে। মুগ ডাইল, আস্ত মুগ ডাইল। রাত্র হয়ে গেছে গা, তো ভাবলাম একটু রাত্রের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি। রাত্রের ভিডিওটা একটু দেখাই আপনাদের সাথে। রাত্রের এক সৌন্দর্য না, রাতের বেলা এক সৌন্দর্য। আজকে আমরা সন্ধ্যার সময় ভিডিওটা শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, বাই।